হ্যালো এভরিওয়ান, ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণা চ্যানেলটির তরফ থেকে নতুন আরেকটা ব্লগ সকলেই দেখবে, এটাই মনের আশা। তো বহুদিন পর হয়তো তোমরা যারা রেগুলার আমার ভিডিও বড় এবং ছোট ভিডিওগুলো দেখো তারা হয়তো অনেক দিন পর শুনতে পাচ্ছ এই কথাটা, কারণ আমি কিন্তু বড় ব্লগ নিয়ে বহুদিন পর এসেছি। তো আজকে শেয়ার করব বাবান এবং ছোটুর জন্মদিনের ভিডিও। দুদিনের ভিডিওই কিন্তু আজকে আমি একসাথে শেয়ার করব, তাই এই ভিডিওটা একটু বড় হবে, তো প্লিজ একটু ধৈর্য ধরে দেখো, আশা করি ভালো লাগবে। প্রথমেই বলে দিই, বাবানের জন্মদিন ছিল এই বছর ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। আর 1 ফেব্রুয়ারির দিন যে ওর জন্মদিনটা ছিল সেটার ভিডিও তোমাদের সাথে শর্টসে বহু শেয়ার করেছি, কিন্তু বড় ব্লগে শেয়ার করতে এলাম এই প্রথম যখন ছোটুরও জন্মদিনটা হয়ে গেছে। তো আমি 1 ফেব্রুয়ারি থেকে স্টার্ট করলাম। 1 ফেব্রুয়ারি বাবান আর ছোটুর মধ্যে বাবানের জন্মদিন ছিল এবং ওর জন্য ঘর দোয়ার খুব সুন্দর করে সাজানো হয়েছিল এবং তার সাথে হয়েছিল হচ্ছে বেলুন দিয়ে সাজানো, অনেক রকম বেলুন দিয়ে। আমি কিন্তু রাত জেগে বেলুনগুলো সব একা ফুলিয়েছি এবং তারপরে সুন্দর করে ঘরটাকে ডেকোরেট করেছিলাম। এইগুলো কিন্তু কাউকে আমার হেল্প লাগে না, আমি একাই এগুলো করে নিই। যাই হোক, এবার চলো কিভাবে বার্থডেটা সেলিব্রেট করলাম সেটা দেখানো যাক। Happy birthday to you. Happy birthday to dear Mama. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. এটা ছিল বাবানের জন্মদিনের কেক এই বছর। আর এই বছর বাবানের জন্মদিনের কেকটা খুব সুন্দর হয়েছে, কালারটা ভীষণই সুন্দর হয়েছিল, বুঝতে পারছো। কিন্তু তার সাথে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে অর্ডার করে আনা কেক নয়, এটা আমরা পছন্দ করে এনেছি। তবে বাবানের জন্মদিনে যে কটা অর্ডার করে কেক এসছে সেগুলোও দুর্দান্ত হয়েছে, আর যে কটা অর্ডার করে আসেনি সেগুলোও খুব সুন্দর এনেছি। আর আমাদের কিন্তু বাবানের ক্ষেত্রে ছোটোবেলা থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওর জন্য থিম বেস কেকই আনা হয়, কিন্তু সেই জিনিসটা এবার হয়নি। আর যে ক্ষেত্রে আমি বলতে পারি কিছু কিছু মানুষ আছে যারা আমাদের হয়তো একেবারে পছন্দ করে না, বা বেসিক্যালি আমাকে একদমই পছন্দ করে না, কিন্তু তারা নিজেদের ছেলের জন্মদিনে আগে থিম বেস কেক করতোই না। যবে থেকে তারা দেখেছে বা ফলো করেছে আমাদের ব্যাপারটা যে আমরা থিম বেস কেকগুলো আনার চেষ্টা করি বা আগে এনেছি, তারপর থেকে দেখতাম যে তারাও নিজেদের ছেলের জন্মদিনে বা সন্তানের অনুষ্ঠানে ওই থিম বেস কেকগুলোকে আনে। তো যাই হোক, ভালোই লাগে কেউ যদি আমার থেকে দেখে আমাকে পছন্দ না করলেও আমার থেকে জিনিসগুলো বা ভালো জিনিসগুলো গ্র্যাব করার চেষ্টা করে, তো খুবই ভালো কথা। সে তারা আরও বেটারটা বুঝতে পারছে নিজেদের সন্তানের ক্ষেত্রে, আর সেটা যদি আমার কাছ থেকে তারা জেনে থাকে তাহলে তো খুবই ভালো কথা। তারা আমাকে পছন্দ করে না, কিন্তু আমার আইডিয়াগুলোকে পছন্দ করে। যাই হোক, তোমাদের লাইফেও নিশ্চয়ই এইরকম মানুষ থাকবে যে তোমার আইডিয়াগুলো নিচ্ছে কিন্তু তোমাকে এক ফোঁটাও পছন্দ করে না, তোমাকে বন্ধু হিসেবে জায়গায় দেয়নি, কিন্তু এবং বিট্রে করেছে নানাভাবে, কিন্তু তোমার থেকেই নানান রকম আইডিয়া নিয়ে তোমাকেই ফলো করতে থাকবে। যাই হোক, আমি কিন্তু অন্য কথায় চলে গেলাম। আজকে তোমাদের সাথে শুধুমাত্র আনন্দের ভিডিওই শেয়ার করতে চাই। দেখো, এইখানে কিন্তু এই যে একটা লাভ সাইন দেখতে পাচ্ছ, এই লাভ যে কেকটা, মানে কেকের মধ্যে যে লাভ বা এই রকম যে জিনিসগুলো থাকে সেগুলো না পুরো টোটালি চকলেট থাকে। তো এটা তো জানোই। এবার ওই চকলেটের ওই জিনিসগুলো এত ভালো লাগে খেতে। আর সত্যি বলতে আমি তো বাবান ছোটুর থেকেও বেশি কেক ঘরে আসলে সেই কেকটা প্রথমত আনতে গেলে আমি ছোট কেক আনার চেষ্টা করি না, একটু বড় কেক আনবো, 2 দিন 3 দিন ধরে খেতে পারবো এইরকম আনার চেষ্টা করি। তো আমার ওয়েট আর কী করে লস হবে, তাই না? কিন্তু কিছু করার নেই, কারণ আমি এই ধরনের কেকগুলো ভীষণই ভালোবাসি। আমি ক্রিম কেক খেতে ভীষণ ভালোবাসি, যেটা ছোটোবেলায় ভালোবাসতাম। যাই হোক, তারপরে সেদিনকে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম ইকো পার্কে। প্রথমত তোমাদেরকে বলে দিই, আমরা ফার্স্ট
ফেব্রুয়ারি বাবানের জন্মদিনে প্রথমে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ঘরে আমরা স্নান টান করে তার আগে ঘর ঠর গুছিয়েছিলাম, তারপরে আমরা কেক কাটিং করলাম। এই সমস্ত কিছু করতে অনেকটা দেরি হয়ে গেছে, যেতে যেতে কিন্তু আমাদের বিকেল হয়ে গেছে। যাই হোক, বিকেলের আলোটা দেখতে পেয়েছি, তবে ওই সকাল সকাল গেলে অনেকটা টাইম কাটাতে পারতাম, কিন্তু আমরা কিন্তু এই যে আলোর মধ্যে যাচ্ছি ইকো পার্কে কিন্তু আমরা সন্ধ্যা হয়ে যাওয়ার পরে পৌঁছাবো, কারণ যথেষ্ট দূর আমাদের বাড়ি থেকে। আর এখন তো আমরা নিজেরাই দমদম বেলঘরিয়া এই জায়গাটার মধ্যে নেই, আমরা আরও দূরে চলে গেছি, যার জন্য ওখান থেকে ইকো পার্কে যাওয়াটা কিন্তু যথেষ্ট দূরত্বের ব্যাপার। তো যাই হোক, সেই দিনকে যাচ্ছিলাম আর ভাবছিলাম সন্ধ্যা যেন না হয়, কিন্তু আলটিমেটলি সন্ধ্যা হয়েই গেল। আর আমরা কিন্তু সেই সময় গিয়ে পৌঁছালাম। আর কলকাতা নগরীর একটা অংশ যেখানে খুব আলোকোজ্জ্বল থাকে সেই জায়গার মধ্য দিয়ে আমরা চলেছি। অনেককে বলতে শুনেছি যারা একটু অন্য দিকে থাকে, ধরো নর্থ বেঙ্গলের যারা রয়েছে, তারা কলকাতায় আসলে বলে, অনেকের ব্লগে শুনেছি যে কত আলোক কলকাতায়। তো আমরা তো এই আলো দেখে অভ্যস্ত, হয়তো ওদের মতো আমরা এতটা অবাক হই না, কিন্তু সত্যি ভালো লাগছিল যখন ইকো পার্কের ভেতরে ঢুকছিলাম, তখন বাইরেটাও খুব সুন্দর আলো ছিল। আর আলো আমি ভীষণ পছন্দ করি। কিছু কিছু জিনিস হয়তো চোখে অভ্যাস হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু যদি আমি সত্যি সেই রকম জায়গা থেকে আসতাম তাহলে কিন্তু এই আলোগুলোই দেখে খুব অবাক হতাম। তবে আমি কিন্তু নেচারের একটু কাছাকাছি থাকা মানুষ, আমি নেচার খুব ভালোবাসি। যাই হোক, আমরা এখানে চলে এলাম। আর প্রথমেই কিছু খাওয়া দাওয়া না করেই প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে ব্যাডমিন্টন খেলতে শুরু করে দিলাম। আর বাবান ছোটু দুজনের সাথেই খেলছিলাম, এবং তারপরে কিন্তু শুভ্রর সাথেও ব্যাডমিন্টন খেলেছি এবং যথেষ্ট খেলাটা জমে উঠেছিল, সেটা তোমরা দেখতেই পাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে একটা মেন প্রবলেম হচ্ছে ইকো পার্ক না, মানে যদি অন্তত রাত 8:30 9টা অবধি খোলা থাকতো তাহলে না খুব ভালো হতো। এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, বলছে 7:30, এদিকে ক্লোজ করার চেষ্টা করছে 6:30টার সময়, তাতে খুব প্রবলেম হয়। আসলে ব্যাপারটা হচ্ছে মাঝখানে একটা প্রবলেম হয়েছিল, আমরা সেই সময় গিয়েছিলাম, তখন আমার ছোট ছেলে অনেক ছোট ছিল, আর বড় ছেলে তো তখন আরোই ছোট ছিল, মানে এখন যা বয়স সেই সময়ের থেকে ছোট ছিল। তার সাথে আমার মাসি গিয়েছিল, মা বাবা গিয়েছিল। সেই সময় শুনেছিলাম একটা বাচ্চা নাকি সেই কোনো জলের মধ্যে পড়ে গিয়ে, এখানে তো জল রয়েছে, তো জলের মধ্যে পড়ে গিয়ে সেই বাচ্চাটা মারা গিয়েছিল। এবং ওই ঘটনাটার পর থেকে ওরা তাড়াতাড়ি ক্লোজ করার চেষ্টা করে, আর অনেক বেশি ওই সব ব্যাপারে অনেক বেশি সিনসিয়ার হয়ে গেছে। তো সেটা ঠিক আছে, অন্য ব্যবস্থা তো নিতেই পারে, কিন্তু সত্যি কথা বলবো যে এই সমস্ত জায়গায় নিয়ে গেলে বাচ্চাদের খুব চোখে চোখে রাখতে হয়। এই যে আমরা খেলছি সেখানেও কিন্তু চোখে চোখে রাখার চেষ্টা করছি বাচ্চাদেরকে। যাই হোক, অনেকটা দায়িত্ব থাকে বাবা মার, যেটা বাবা মাই একমাত্র বুঝতে পারে। বাইরের লোকেরা হয়তো দেখলে বলবে বিন্দাস জীবন কাটাচ্ছে বাবা মা, কিন্তু সত্যি কথা বলতে বাবা মা যদি দেখায় যে আমরা তাদেরকে নিয়ে, সন্তানকে নিয়ে খুব স্ট্রেসে আছি, তাহলে কি সেটা সন্তানের ভালো লাগবে? সন্তান দেখতে চায় বাবা মাও হাসি খুশি থাকুক। তো সেখানে গিয়ে আমরা কিন্তু এখানে যথেষ্ট এনজয় করেছি বাচ্চাদের মতোই, যাতে বাচ্চাদের ভালো লাগে, ওদের কোম্পানি দিতে পারি। আর সত্যি কথা বলতে প্রচুর মানুষ খাইয়ে, লোক খাইয়ে, আত্মীয় স্বজনকে খাইয়ে যে বদনামগুলো কুড়িয়েছি, আর বিশেষ করে এমন কিছু ঘটনা আমার সাথে ঘটেছিল যেখানে হয়তো আমার বন্ধুবান্ধবের থেকে একজনের সাথে কোনো সমস্যা হয়েছে আর সবাই গিয়ে আমার বিপক্ষে কথা বলেছে, এবং তাদেরও হয়তো সেই জন্মদিনে নিমন্ত্রণ করে খাইয়েছি, আদর আপ্যায়ন করেছি অতিথির মতো করে, তারা কিন্তু খেয়ে গিয়ে আমার নামে বদনাম রটিয়েছে। তো যাই হোক, তারা তাদের পক্ষে চলে গেছে যারা আমার বিপক্ষে। তো এই যে আত্মীয় স্বজন, এদেরকে এত করে, আমার মনে হয় এই ধরনের আত্মীয়র থেকে দূরে থেকে বাচ্চাদের নিয়ে একা একা বাবা মা যদি এনজয় করে তাহলে বাচ্চারা অনেক ভালো কিছু শিখবে। এমন কোনো বিষয় নেই যেখানে তাদের আত্মীয় স্বজনকে নিয়েই থাকতে হবে। আত্মীয় স্বজন যদি আত্মীয় স্বজনের মতো, এবং যদি বন্ধু বান্ধবের মতো না হয়, সেই সঙ্গ ত্যাগ করাই ভালো বলে আমার মনে হয়। যাই হোক, অনেক কথাই তো বলতে ইচ্ছে করে বন্ধুরা, কিন্তু সব কথা বলতে গেলে তো এখানে আমি আসল জিনিসটা শেয়ার করে উঠতে পারবো না। দেখো, আমরা এখানে চলে এসেছি, এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম, ঘোরাঘুরি করলাম, তারপরে চলে এলাম এত সুন্দর একটা ফুলের, মানে ফুল দিয়ে সাজানো জায়গায়। এখানে কিন্তু প্রচুর ফটো আমরা তুলেছিলাম।
আর ওই যে দূরে গাছটা দেখছো সাদা সাদা ফুল, এই গাছগুলো কিন্তু আমার ভীষণই ভালো লাগে। যাই হোক, আর আমি কিন্তু ফুল দেখতে, ফুল খুব পছন্দ করি। আর ফুল বলে শুধু না, গাছপালা আমার ভীষণ ভালো লাগে, প্রকৃতি আমার খুব ভালো লাগে। আর আমি বর্তমানে যেখানে থাকি তার চারিদিকে মানে প্রাকৃতিক জিনিসপত্র প্রচুর রয়েছে। যাই হোক, এখানে আমরা কিন্তু ঘোরাঘুরি করছিলাম। আর আমার ছেলেদের তো দেখেইছো, ওরা কিন্তু স্যান্ডউইচ খাচ্ছিল এবং ওরা বসেই খেতে পারতো, কিন্তু ওরা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল, কতক্ষণে আরেকটু খেলতে যাবে। আসলে খুব বেশি সময় ওরা ইকো পার্কে পাইনি। আর এখান থেকে আমরা পাপড়ি চাট নিয়েছিলাম। এই পাপড়ি চাটটা দুবার নিতে হয়েছে। প্রথমে একবার নিয়েছিলাম পাপড়ি চাটটা, এটা দারুণ লেগেছিল খেতে, বাবান খেয়েছে, ছোটু খেয়েছে। তারপরে আবারও নিয়েছি আলাদা আলাদা করে, প্রথমে একসাথে নিয়েছিলাম। তারপরে দেখো সব কিছু ঘুরে টুরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে CC2-এ। তোমরা কিন্তু এই সমস্ত এই পুরো ব্লগটা পার্ট বাই পার্ট ছোট ছোট করে এবং অনেকটা ডিটেলসে দেখতে পাবে আমার শর্ট ভিডিওগুলোর মধ্যে, কারণ ওখানে আমি হয়তো একটা ব্লগ এখানে যে ছাড়ছি, ওখানে হয়তো সেই একটা ব্লগেরই কথাগুলো বা বিভিন্ন জিনিসগুলো হয়তো আমি 10টা শর্ট ভিডিওতে দেখিয়েছি। তো তোমরা ডিটেলস জানতে পারবে যে আমি কি কি করেছিলাম। তো এখানে তারপরে ঘোরাফেরা করে আমরা চলে এসেছিলাম টি জাংশনে চা খেতে। আর টি জাংশন থেকে চা খাবো না এটা তো হতেই পারে না, কারণ CC2-এর থেকেই মানে CC2-এ এসেই আমি প্রথম টি জাংশনে চা খাওয়া শিখেছি। যাই হোক, তারপরে দেখো আমরা এখানে ঘোরাফেরা করছিলাম। আমি তো বসেছিলাম একটা সময়, আর আমার ছেলেরা দুই বন্ধু পেয়ে গেছে, দুটো ছোট ছোট বন্ধু পেয়েছে। তার মধ্যে মানে একটি মেয়ে এসে তো খেলার চেষ্টা করছিলই বাবানের সাথে, আরেকজন এসে এমন ডান পিটে, মানে সে তো দৌড়াদৌড়ি করছে, বাবানও ওর সাথে দৌড়ে পেরে উঠছে না, আর কোনো নিয়ম মেনে খেলবে না। বন্ধুদের মধ্যে হয়তো এরকম থাকে না, আমরা যখন ছোটোবেলায় খেলতাম একজন কোনো নিয়ম মানবে না, নিজের মতো দৌড়াদৌড়ি করবে, আর সবাই তাকে সেই নিয়ম মানানোর জন্য ব্যস্ত। যাই হোক, তারপরে কিন্তু চলে এলাম আমরা এখানে বারবিকিউ নেশনে। আর এই ক্ষেত্রে একটা কথা বলি, বারবিকিউ নেশনে আমার কিন্তু এইবার মানে বারবিকিউ নেশনে হয়তো নেক্সট টাইম থেকে যদি না ভালো কোয়ালিটির হয় তাহলে হয়তো আমি আর যাচ্ছি না। বারবিকিউ নেশনে এইবার যে খেয়েছিলাম তার পরের বার থেকে কিন্তু আর যাইনি, কারণ তার পরের বার থেকে যতবার মানে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলবো, বারবিকিউ নেশনের খাবারের কোয়ালিটি থেকে তারপরে বিভিন্ন জিনিস সার্ভ করার কোয়ালিটি থেকে সমস্ত দিক থেকে কিন্তু সেটা কিন্তু মানে সেটার যে মার্কটা ডাউন হয়ে গেছে। যেখানে আমরা বারবিকিউ নেশনকে হয়তো 4.5 বা 4 দিতাম, সেখানে হয়তো আমি 3 দিতে পারি। তো সেই জায়গাটা থেকে কিন্তু বলবো যে আমরা এইবার কিন্তু লাস্ট খেয়েছিলাম বারবিকিউ নেশনে, এবং তার পরের বার কিন্তু অন্য জায়গায় খাওয়া দাওয়া করেছি, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো বাবানের জন্মদিনের দিনকে আমরা প্রথমে খাওয়া দাওয়া করে নিলাম। প্রথমে তো একটা আমাদের বাড়িতে কেক কাটা হয়েই ছিল, আমরা এই দিন কেকটা কেটেই বেরিয়েছিলাম। এইবার ওর খাওয়া দাওয়ার পরে আমরা এখানে কেক কাটা করলাম। এখানে কিভাবে ওর জন্মদিন সেলিব্রেট হলো সেটা দেখো। তো বাবানের জন্মদিন তো 1 ফেব্রুয়ারি হয়ে গেল। আজকে এবার শেয়ার করব 17 জুন 2025 ছোটুর জন্মদিন ছিল, অর্থাৎ কয়েকদিন আগেই এই জুন মাসেই ছোটুর জন্মদিন ছিল। আর ছোটুর বার্থডেতে আমরা কিভাবে সেজেছি, কোথায় গেছি, কি করেছি, এবার চলো সেটা শেয়ার করি। তো প্রথমেই বলে দিই, আমি ছোটুর বার্থডেতে যে ড্রেসটা পরেছিলাম এটা একটা ওয়ান পিস, বুঝতেই পারছো। তবে এই ড্রেসটা কিন্তু আমি কিনেছিলাম স্প্ল্যানেটে গিয়েছিলাম আমরা, স্প্ল্যানেট থেকে আসার পথে একটা বড় শপিং মল আছে সেখান থেকে কিনেছিলাম। এবং এটার প্রাইসটা কত নিয়েছিল প্রপার দামটা আমি এখনই বলতে পারবো না, তবে বলবো হ্যাঁ যথেষ্ট কোয়ালিটিযুক্ত একটা ড্রেস, এবং সেই ড্রেসটা যথেষ্ট দাম নিয়েছিল। আর সেই সময় আমরা কিনেছিলাম ড্রেসটা বাবান আর ছোটুর ওই যে জন্মদিন আর অন্নপ্রাশন একসাথে
সাথে হয়েছিল ছোটুর অন্নপ্রাশনের অনুষ্ঠান, সেই সময় কিনেছিলাম। আর এখন এতগুলো বছর পর পরলাম। আর এই দিকে দেখো আরেকজন নতুন ড্রেস পরেছে, সোয়াগ ব্যাগ নিয়েছে এবং তারপরে খুব ডান্স করছে ও ঘুরতে বেরোবে বলে। তো এইবার আমি ছোটুর মধ্যে দেখলাম যেটা চেঞ্জেস, সেটা হচ্ছে ও কিন্তু বারবার বলছিল আমার ড্রেস কিনতে লাগবে, আমাকে এটা কিনতে লাগবে, আমাকে ঘুরতে যেতে লাগবে, আমাকে কোথায় ঘুরতে নিয়ে যাবে। ও কিন্তু কোনোবারই বলে না। অর্থাৎ এখন থেকে এই বয়সটা থেকে ও যে আস্তে আস্তে ওর 5 কমপ্লিট হলো, তো ও যে আস্তে আস্তে বুঝতে শিখছে যে জন্মদিনটা আসলে কি, সেখানে কিন্তু নিজের একটা পাওয়ার ব্যাপার আছে। সবাই কিন্তু আমার পছন্দের জিনিসটাই আমায় দিতে চায় এই দিনে, এটা কিন্তু ও বুঝতে পেরেছে। তো যাই হোক, এরপর আমরা চলে এলাম কোথায় বলবো না, এখন তোমাদের বলবো না। তোমরা যদি জিজ্ঞেস করো আমাকে, অবভিয়াসলি তোমাদেরকে আমি জানাবো কোথায় এই জায়গাটা, এবং আমি তোমাদের পার্সোনালি জানিয়ে দেব। তবে এক্ষেত্রে বলবো যে আমি এখন এটা জানাচ্ছি না যে আমরা কোথায় গিয়েছিলাম। তবে হ্যাঁ, একটা রুফটপ রেস্টুরেন্টে গিয়েছিলাম। রেস্টুরেন্টটা দুর্দান্ত দেখতে ছিল, দারুণ ছিল। আর এটা আমার 3rd টাইম একটা রুফটপ রেস্টুরেন্টে যাওয়া। তো ছোটুর জন্মদিনের দিন আমরা যেটা করলাম, প্রথমেই আমরা রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম ওই রেস্টুরেন্টটাতে। আমাদের বাড়ি থেকে গাড়ি নিয়ে গিয়েছিলাম এবং সেখান থেকে গাড়ি করে চলে গিয়েছিলাম। আর রেস্টুরেন্টের ভেতরটা, এটা বাইরেটা তো তোমাদেরকে দেখালামই। আর রেস্টুরেন্টে গিয়ে আমাদের খাওয়া দাওয়া করার কথা ছিল, সেখানেই আমরা মানে লাঞ্চ করব বলে কথা ছিল। তো যাই হোক, মেন কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু এবার আর বারবিকিউ নেশনে যাইনি। আর বারবিকিউ নেশনে হয়তো নেক্সট টাইম আর যাব না, যদি না কোয়ালিটি বেটার করে, কারণ এরপর থেকে কোয়ালিটি খারাপ হয়ে গিয়েছিল বাবানের জন্মদিনের পর থেকে। তো আমরা ওই কারণে চলে এসেছিলাম একটা রুফটপ রেস্টুরেন্টে। অসাধারণ দেখতে ছিল রেস্টুরেন্টটা, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এই রেস্টুরেন্টে এসে প্রথমত প্রচুর ফটো টটো তোলা হয়েছে, আমাদের খুব এনজয়মেন্ট আমরা করেছিলাম, নানান রকম খাবার দাবার খেয়েছিলাম এবং সেইখানে গিয়ে কিন্তু ছোটুও খুব এনজয় করেছে। আসলে ও কিন্তু খেতে ভালোই বাসে, আর আমরা যেরকম বড় হয়ে খেতে ভালোবাসি, আমাদের ছোট কিন্তু মোটামুটি খেতে ভালোবাসে বা টেস্টি খাবারগুলো ও বেশ এনজয় করে, যেটা বাবানের মধ্যে খুব একটা খাবার এনজয়মেন্টের ব্যাপারটা নেই, কিন্তু ছোটুর মধ্যে আছে। তো আমরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমেরিকান চপসি। এটা হচ্ছে নুডলসটাকে তোমাকে কিছু একটা দিয়ে, মানে একদম ছাকা তেলের মধ্যে সেটাকে ভেজে দেবে এবং সেইটার মধ্যে আরও কিছু মশলা বা আরও কিছু থাকবে এবং জিনিসটা একটু করকরে হবে খেতে, কিন্তু তার সাথে যে স্যুপটা দেবে সেটার মধ্যে থাকবে নানান রকমের ভেজিস। অসাধারণ লাগে খেতে। বাচ্চারা কিন্তু এটা খুবই ভালো খেয়েছে। আর নুডলসটাকে ফ্রাই করে দেওয়া হয়েছে বলে ভেবো না জিনিসটা কিন্তু একদমই মানে পেট ভরেনি এরকম নয়, কারণ ওটার সাথে ওই ভেজিস যুক্ত যে স্যুপটা দিয়েছিল ওটা দুর্দান্ত খেতে ছিল। যাই হোক, আমরাও আমাদের মতো কিছু খেয়েছি। এবার চলো ছোটু কি বলে শুনে নিই। কাটতে এসেছি, খুলে তুলে কেক কাটবো। যাই হোক, ছোটুর নেক্সট প্ল্যানিং কি সেটাই ছোটু বলছে যে ও এবার ঘুরে ঠুরে গিয়ে তারপরে কেক কাটবে। আসলে তখনও পর্যন্ত ওর জন্য কিন্তু কেক কাটা হয়নি। আমরা বাবানের জন্মদিনে যেরকম আগেই কেকটা কেটে নিয়েছিলাম, তারপরে বেরিয়েছি এবং তারপরে আবার ওই বারবিকিউ নেশনে তো একটা কেক দেওয়াই হয় বার্থডে স্পেশাল হিসেবে, তো সেই কেকটা ওখানে কাটা হয়েছিল। কিন্তু ছোটুর জন্মদিনে যেহেতু আমরা এখানে এই রেস্টুরেন্টটায় চলে এসেছি, আমরা কিন্তু বাড়ি থেকে কোনো কেক কেটে যাইনি, আমরা সোজা রেস্টুরেন্টে গেছি এবং ইচ্ছে ছিল যে ঠিক আছে রাত 12টার আগে কেকটা কেটে নিলেই হবে, বাড়ি ফিরে আমরা কেকটা কাটবো। কিন্তু কেক না কাটলে কিন্তু হবে না, কারণ বাচ্চারা কিন্তু কেক ভীষণ ভালোবাসে। তবে হ্যাঁ, এবার ঘরটা যেভাবে সাজিয়েছিলাম সেখানে কিন্তু আমি শুধু একটা ভালো বিছানার চাদর পেতেছিলাম এবং নতুন চাদর পেতেছিলাম, সেগুলো তোমরা শর্ট ভিডিওতে খুব ভালো মতো তোমরা দেখতে পাবে, শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখো। আর সেক্ষেত্রে বলবো যে ওই চাদর পাতা আর ঘরটা গোছানো ছাড়া আমরা কিন্তু বেলুন টেলুন খুব একটা কিছুই লাগাইনি, কারণ এবার আমাদের পুরোটাই বাইরে প্ল্যান ছিল, কিছুই ঘরে না করার প্ল্যান ছিল। তো যাই হোক, আসলে ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমি না বাবানকে একদম
একদম ছোট বয়স থেকে 6-7 রকমের পদ একা রান্না করে খাইয়েছি। জন্মদিনটা পুরোপুরি আমার মাসি আমার মামার বাড়িতে যেরকমভাবে পালন করতো ঠিক সেইভাবে আমরা পালন করেছি। কিন্তু এখন আর আমার এই বয়সে, মানে ওদের বয়সটা ছোট ঠিকই, কিন্তু এখন আর আমার ইচ্ছে করে না যে ওই ছোট্ট মানে একটা কিছু মুহূর্তের মধ্যে শুধুমাত্র রান্না বান্না করে টাইমটা কাটিয়ে দিই। ইচ্ছে করে ওদের নিয়ে একটু বেরোই, কারণ সারা বছর রান্না বান্না এসব তো হতেই থাকে। আর সত্যি বলতে বাচ্চারা কিন্তু ঘোরাটার থেকে বেশি পছন্দ করে, মানে ঘোরাটাই বেশি পছন্দ করে, তার থেকে বেশি কিচ্ছু পছন্দ করে না। ওরা কিন্তু খাওয়া দাওয়া এসব ওদের কাছে কিছু ম্যাটার করে না। ওরা একটু কেক ভালোবাসে, একটু বেলুন ভালোবাসে, আর ভালোবাসে ঘোরাফেরা, আর সেটাই ওদের দেওয়ার চেষ্টা করি। তো সাধারণত মিল্কশেক এগুলো ওরা খেতে ভালোবাসে, তো ওই কারণে একটু মিল্কশেক নিয়ে নেওয়া হয়েছিল। আর তার সাথে যেটা বললাম আমেরিকান চপসি ওটা, এবং তার সাথে ছিল আমরা যেটা খেয়েছি সেটা হচ্ছে এক ধরনের মিক্স ফ্রাইড রাইস নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম এক ধরনের চিলি ফিশ। আমি ঠিক নামটা বলতে পারবো না, কারণ প্রচুর তো নানান রকমের নামের হেরফের তো থাকেই। আর এখানটা এতটাই সুন্দর, এই রেস্টুরেন্টটা সত্যি অসাধারণ। কেউ জানতে চাইলে আমি অবভিয়াসলি বলবো। এই রুফটপ প্লেসটা খুব সুন্দর, সেখানে এত সুন্দর মানে প্রাকৃতিক সৌন্দর্য ছিল, নতুন গাছ লাগানো হয়েছিল। তারপরে দেখো এখানে কিন্তু আমরা কেক নিয়ে আলটিমেটলি রাত্রিবেলা বাড়ি চলে এসেছি। এবার চলো কেকটা কাটা যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার ছোটু, happy birthday to you, may God bless you, may God bless you, happy birthday, happy birthday, happy birthday to you. আমি এত তাড়াতাড়ি ফুলটা দিয়েছিলাম। Happy birthday to you, happy birthday, yeah. ওই কোনাটা করে জ্বালাও না। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি। তো দেখো পুরো জিনিসটা জ্বলে গেল, তারপরেও জ্বলা শেষ হচ্ছে না। মানে আমরা কতক্ষণে কেকটা কাটবো ভাবছি, এইদিকে এটা কিন্তু মানে বারবার এখান থেকে আগুন বেরিয়েই যাচ্ছে। যাই হোক, এই জিনিসগুলো একটু রিস্কি হয়, তবে একটু যদি এইটুকুনি মজা না করি তাহলে কি করে হবে, তাই না? যাই হোক, অনেকটা সাবধানেই করা হয়। এরপর চলবে কেক কাটার পর কেক খাওয়ার পর্ব। তো তোমরা দেখলেই যে ছোটুর জন্মদিনে আমরা প্রথমত বেরোলাম, এবং বেরিয়ে আমরা কিন্তু মেনলি যেটা করলাম ওই রুফটপ রেস্টুরেন্টটায় গেলাম, যেটা খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তো সেখানে রয়েইছে। আর বাইরে বুঝতেই পারছো যে একটা রুফটপ রেস্টুরেন্ট কীরকম হয়, সেখানে একটা খোলা আকাশের নিচে। তবে ওই দিনকে না বৃষ্টি ছিল, ওই কারণে ওই রেস্টুরেন্টে কিন্তু আমরা ভেতরেই বসেছিলাম। তো যাই হোক, খুব মজা করেছি, বেশ ভালো কেটেছে, জায়গাটা খুব সুন্দর ছিল বলে। আর এই নিয়ে আমার 3rd টাইম রুফটপ রেস্টুরেন্টে কিন্তু যাওয়া হলো, এবং এই রেস্টুরেন্টটাই আমার বেস্ট লেগেছে এর মধ্যে। রাত্রে খেয়েছিলাম পিৎজা, এইভাবে দিনটা কাটলো। তো তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করলাম বাবান আর ছোটুর জন্মদিন আমরা কিভাবে কাটিয়েছি, কিভাবে সেলিব্রেট করেছি। হ্যাঁ, তবে একটা কথা বলবো যে ওদের জন্মদিনে হয়তো লোক আসেনি, নিমন্ত্রিত কাউকে নিমন্ত্রণ আমরা করিনি বা করি না, সেক্ষেত্রে আমাদের কোনো আফসোস নেই। এই কারণ একটা সময় আমরা বাবান আর ছোটুর জন্মদিন ছোট্টবেলা থেকে যেরকম করেছি, মানুষকে ডেকেছি, নিমন্ত্রণ করেছি, খাইয়েছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে বাদ রাখিনি, এবং তারা খেয়ে কিন্তু আর যাই করুক না কেন খাবারের প্রশংসা করে গেছে, খুব ভালো খেয়েছে। তো যাই হোক, এখন আর সেগুলো করি না, এখন নিজেদের মধ্যেই সেলিব্রেট করি এবং তাতে আমরা খুশি। তো যাই হোক, এইভাবেই এই দিনগুলো আমার কাটলো। এই দুটো দিন কিন্তু খুব ভালোভাবে আমরা নিজেদের মধ্যে সেলিব্রেট করলাম। তোমরা অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট আর লাইক দিয়েছো।